হ্যালো, ওয়েলকাম 2025-এ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তোমাদের উদ্দেশ্যে আজকের আমি যেটা আলোচনা করব সেটা আছে চলতড়িৎ। চলতড়িৎ থেকে 2 নাম্বার এবং 3 নাম্বারের কি কি কোশ্চেনগুলো পড়তে পারে, কোনগুলো কোশ্চেন করলে তোমরা 2025-এ মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষায় পাবে, সেগুলো নিয়ে আমি আলোকপাত করছি। 2 নাম্বার এবং 3 নাম্বারের কোশ্চেন। প্রথম কোশ্চেন, বিভব প্রভেদ ও তড়িৎ চালক বলের মধ্যে পার্থক্য লেখো। বিভব প্রভেদ ও তড়িৎ চালক বলের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 2, ওহমের সূত্র বিবৃতি করো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র বিবৃত করো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। কোশ্চেন নাম্বার 3, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোশ্চেন নাম্বার 4, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র লেখো। 3টে সূত্র লিখতে হবে। 3 নাম্বার, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র লেখো। কোশ্চেন নাম্বার 5, ফিউজ কি, এর উপাদান ও বৈশিষ্ট্য লেখো। নাম্বার থাকবে 1+1+1। ফিউজ কি, এর উপাদান ও বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন নাম্বার 6, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি। একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি। কোশ্চেন নাম্বার 7, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লেখো। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লেখো। কোশ্চেন নাম্বার 8, তড়িৎ আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র লেখো। তড়িৎ আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র লেখো। তোমাকে 2টো সূত্র লিখতে হবে। কোশ্চেন নাম্বার 9, লেঞ্জের সূত্র বিবৃত করো। লেঞ্জের সূত্র বিবৃতি করো। কোশ্চেন নাম্বার 10, এসি কারেন্ট ডিসি কারেন্টের চেয়ে বেশি উপযুক্ত কেন। এসি কারেন্ট ডিসি কারেন্টের চেয়ে বেশি উপযুক্ত কেন। কোশ্চেন নাম্বার 11, এলইডি বাতি ও সিএফএল বাতির মধ্যে পার্থক্য লেখো। এলইডি বাতি ও সিএফএল বাতির মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 12, হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। কোশ্চেন নাম্বার 13, বিওটি কি, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি কি, ইহা কিসের একক, তড়িৎ শক্তির একক। কোশ্চেন নাম্বার 14, বার্লো চক্রের ঘূর্ণন কিভাবে বিপরীতমুখী করা যায়। বার্লো চক্রের ঘূর্ণন কিভাবে বিপরীতমুখী করা যায়। এই 14টা কোশ্চেন যদি তোমরা ভালো করে ফলো করো, 2025-এ চলতড়িৎ থেকে 2 নাম্বার এবং 3 নাম্বারের যে কোশ্চেন পড়বে সেগুলো সমস্যা হওয়ার কথা নয়। এই কোশ্চেনগুলোর মধ্যে যে কোশ্চেনে তোমরা অ্যান্সার পাবে না, তোমরা আমাকে মেসেজ করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি তোমাদের উত্তর বলে দেব। এবারে আমরা দেখব এমসিকিউ এবং এসএকিউতে কি ধরনের কোশ্চেন পড়তে পারে। এমসিকিউ এবং এসএকিউ এত কোশ্চেন লেখা সম্ভব নয়। তোমরা, আমি আস্তে আস্তে বলবো, কোশ্চেনগুলো ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 1, তড়িৎ চালক বলের ব্যবহারিক একক কি। তড়িৎ চালক বলের ব্যবহারিক একক ভোল্ট। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 2, রোধের ব্যবহারিক একক কি। ওহম। রোধের ব্যবহারিক একক কি, ওহম। 3, তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 4, তড়িৎ পরিমাণের একক কি, কুলম্ব। তড়িৎ পরিমাণের একক কি, কুলম্ব। কোশ্চেন নাম্বার 5, কুলম্ব ও অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক কি। কুলম্ব ও অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক কি। সি
আছে কিউ ইকুয়াল টু সি ইন্টু টি। কিউটা কি? তড়িৎ আধান অর্থাৎ কুলম্ব। সিটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ অ্যাম্পিয়ার। টিটা হচ্ছে সেকেন্ডে প্রকাশিত সময়। কোশ্চেন নাম্বার 6, তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। কোশ্চেন নাম্বার 7, বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। ভোল্টামিটার লিখবে না তোমরা ভুলেও। ভোল্টামিটার হলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে, কিন্তু বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। কোশ্চেন নাম্বার 8, তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর আছে অ্যামমিটার। অ্যামমিটার। পরীক্ষা কোশ্চেন করতে পারে বিওটি কিসের একক? বিওটি কিসের একক? উত্তর হবে তড়িৎ শক্তির একক। বিওটি তড়িৎ শক্তির একক। কোশ্চেন নাম্বার 10, রোধের কোন সমবায়ে তুল্য রোধের মান? রোধের কোন সমবায়ে তুল্য রোধের মান উপাদান মানগুলির চেয়ে কম হয়? উত্তর হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়। কোশ্চেন নাম্বার 11, বাড়ির যে ইলেকট্রনিক যন্ত্রপাতি, বাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতি কোন সমবায়ে থাকে, বা বাড়ির ওয়্যারিং কোন সমবায়ে থাকে? উত্তর হচ্ছে সমান্তরাল সমবায়ে। কোশ্চেন নাম্বার 12, ফিউজ ফিউজ কোন সমবায়ে যুক্ত থাকে? ফিউজ উত্তর হচ্ছে শ্রেণী সমবায়ে। কোশ্চেন নাম্বার 13, ফিউজ কোন তারের সাথে যুক্ত রাখে? ফিউজ কোন তারের সাথে যুক্ত রাখে? ফিউজ লাইভ তারের সাথে যুক্ত রাখে। লাইভ, লাইভ তারের সাথে যুক্ত রাখে। কোশ্চেন নাম্বার 14, ওহমের সূত্র মানে না এমন একটি ধাতুর নাম লেখো। ধাতু নয়, ওহমের সূত্র মানে না এমন বা একটি অওহমীয়, একটি অওহমীয় পদার্থের নাম লেখো। ডায়োড, ট্রায়োড ইত্যাদি। ডায়োড, ট্রায়োড ইত্যাদি। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ হলে, প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ হয় উৎপন্ন তাপ কত হবে? আমরা জানি উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ 4 গুণ হবে। হলো 4 গুণ হবে। কোশ্চেন নাম্বার 16, হচ্ছে ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী কিসের প্রকাশ করে? তর্জনী কিসের প্রকাশ করে? চৌম্বক ক্ষেত্রের, চৌম্বক ক্ষেত্রের প্রকাশ করে। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17, ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী ও মধ্যমার মধ্যবর্তী কোণ কত? ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী এবং মধ্যমার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? এই 17খানা কোশ্চেন করলে চলো তড়িৎ থেকে তোমরা কিন্তু এমসিকিউ, এমসিকিউ বা এসএ কিউতে তোমরা এসএ কিউতে কোশ্চেন পেয়ে যাবে। পুরো ভিডিওটা তোমরা ফলো করো, ফলো করে কোশ্চেনগুলো খাতায় রেডি করো। আমি তো এমসিকিউ এবং এসএ কিউ এর উত্তর তোমাদের বলে দিলাম। বড় কোশ্চেন 2 নম্বরের এবং 3 নম্বরের কোশ্চেন যেটা পারবে না আমাকে তোমরা মেসেজ করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। এইগুলো করলে তোমরা 2025-এ ভৌত বিজ্ঞানের চলতড়িৎ থেকে আর কোনো ভয় থাকবে না। পুরো ভিডিওটি দেখবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের নিউক্লিয়াসের উপর কি কোশ্চেন পড়তে পারে আলোচনা করব।